আসসালামু আলাইকুম। লফিল থেকে আমি অ্যাডভোকেট কাজী ইমরান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধরেন কোনো একজন ব্যক্তি তার শত্রুতার জেরে অথবা অন্য কোনো কারণে কোনো একজন ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে একটা বন্দুক নিয়ে তাকে গুলি করার চেষ্টা করে। তার মাথায় বন্দুকটা ঠেকালো এবং তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করলো। কিন্তু বন্দুকের ভিতরে গুলি ছিল না। আর গুলি না থাকার কারণে অন্য ব্যক্তিটার কিছুই হয় নাই। তিনি দৌড়ে চলে গেল এবং তিনি বেঁচে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, হত্যার উদ্দেশ্যে তিনি বন্দুক দিয়ে গুলি করলেন কিন্তু গুলি ছিল না বন্দুকে, তাই ওই ব্যক্তির কিছু হয় নাই। এখন এটা কি হত্যার চেষ্টার জন্য মামলা হবে? যে ব্যক্তিটি গুলি করার চেষ্টা করেছিলেন সে ব্যক্তি কি আইনের আওতায় আনা সম্ভব বা তার কি কোনো শাস্তি হবে? কোনো ব্যক্তি কোনো ওয়েপন দিয়ে বা কোনো অস্ত্র দিয়ে অন্য কোনো ব্যক্তিকে যদি হত্যার উদ্দেশ্যে গুলি করেন বা কোনো আক্রমণ করেন এবং যেই যন্ত্রটা দিয়ে তিনি আক্রমণ করে তাকে হত্যা করার চেষ্টা করছেন সেই যন্ত্রটা যদি কাজ না করে বা বন্দুকটা ছিল ওই বন্দুকের ভিতরে যদি কোনো গুলি না থাকে এবং তিনি ওই যে ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে তিনি আক্রমণটা করেছিলেন সেই ব্যক্তিটার পরবর্তীতে বেঁচে যায় এবং তার কিছু হয় নাই এবং তিনি তার শারীরিকভাবে কোনো আঘাতও পায় নাই, তারপরেও যেহেতু ওই ব্যক্তিটা তাকে সম্পূর্ণ ইন্টেনশন ছিল ওই ব্যক্তিটাকে হত্যা করা, সেটার দায়ে অর্থাৎ অ্যাটেম্প্ট টু মার্ডার হত্যার চেষ্টার দায়ে তিনি দোষী সাব্যস্ত হবেন। বাংলাদেশে যে আইনটা রয়েছে দণ্ডবিধির ৩০৭ ধারায় তিনি আইনের আওতায় আসবেন, অর্থাৎ তাকে শাস্তি দেওয়া হবে। হত্যার চেষ্টার মামলায় তিনি ফেঁসে যাবেন। অনেকে হয়তো বলতে পারে যে এখানে তো ওই ব্যক্তিটা কিছুই হয় নাই, তাহলে তাকে কেন শাস্তির আওতায় আনা হবে? আইনে অপরাধ করতে হলে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে তার ইন্টেনশনটা কি ছিল, আরেকটা হচ্ছে তিনি ওই ইন্টেনশন অনুযায়ী কাজটা করেছিলেন কিনা। তো প্রথম যদি দেখি যে তার ইন্টেনশন ছিল, অর্থাৎ তিনি চেয়েছেন যে তাকে হত্যা করি, তার মানে তার ইন্টেনশন এবং তার যে মনের যে কন্ডিশনটা ছিল সেটা হত্যা করার উদ্দেশ্যই ছিল। নাম্বার টু হচ্ছে তিনি অ্যাক্টিভিটিসটা করে ফেলেছিলেন, জাস্ট তার ওয়েপনটা কাজ করছিল না, অর্থাৎ তিনি যে বন্দুকটা বা অন্য কোনো অস্ত্র দিয়ে যে আঘাতটা করেন সেই অস্ত্রটা অকেজো হয়ে যায়। তিনি তার অ্যাকশনটা নিয়েছিলেন, অর্থাৎ তার কাজটা তিনি করে ফেলেছিলেন। তো এই জন্য আইনের দিক থেকে তার যেই ইন্টেনশন এবং তার অ্যাক্টিভিটিস এই দুইটাই ফুলফিল হয়, তাই তিনি হত্যার চেষ্টার অপরাধে তিনি দোষী সাব্যস্ত হবেন এবং যদি সকল কিছু প্রমাণ ঠিকঠাক থাকে তাহলে তিনি আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া হবে। সেই ক্ষেত্রে দণ্ডবিধি ৩০৭ ধারা অনুযায়ী উক্ত ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং সাথে অর্থদণ্ড হতে পারে। তাই এটা অ্যাটেম্প্ট টু মার্ডার, এটা একটা ভয়াবহ লেভেল অপরাধ। কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যার চেষ্টা করে এবং ওই ব্যক্তির হত্যা বা ওই ব্যক্তির আঘাত না হয় কিন্তু অ্যাকশনটা নিয়েছিল, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটা অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হবেন।